অবশেষে নারী পুরুষ একসাথে সমাবেশ করলো জামায়াতে ইসলামী। কয়েকদিন আগে রাজধানীতে এক আইনজীবী সমাবেশে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। সেখানে জামায়াত নেতাদের সামনে বসে পুরুষদের পাশাপাশি একদল নারীকেও বক্তব্য শুনতে দেখা গেল। অথচ এতদিন হিজবুত তৌহিদের সভা সমাবেশে নারীরা অংশগ্রহণ করার কারণে প্রচণ্ড বিরোধিতা ও আক্রমণের মুখে পড়তে হয়েছে হিজবুত তৌহিদকে। এমনকি জামায়াত শিবিরের বহু কর্মী সমর্থকরাও এতদিন হিজবুত তৌহিদকে গালাগালি করেছে নারীদের অংশগ্রহণে সমাবেশ করার কারণে। হিজবুত তৌহিদ সহিহ হাদিস থেকে ও ইতিহাস থেকে প্রমাণ করেছে রাসূলের যুগে নারীরাও শালীনতার সাথে সকল রাষ্ট্রীয় ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করতেন। এক্ষেত্রে পুরুষদের সাথে নারীদের কোনো বৈষম্য করা হতো না। এমনকি যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীরা পুরুষদের সাথে অংশগ্রহণ করতেন। কিন্তু এসব দলিল দেওয়ার পরও অনেকে হিজবুত তৌহিদের নারীদেরকে গালাগালি করত। হিজবুত তৌহিদের ইমামকে মিথ্যা অপবাদ দিত আর বলতো তিনি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে আনতেছেন। ওই লোকগুলো জামায়াতে ইসলামীর সমাবেশে নারীদের এই ছবিকে কিভাবে ব্যাখ্যা করবেন সেটাই এখন দেখার বিষয়। যদিও কেউ কেউ বলছেন রাজনৈতিক স্বার্থে জামাত এমন করেছে, তবে জামায়াত নেতারা যদি সত্যি নারীদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন ও দিন প্রতিষ্ঠায় নারীদের অধিকারকে স্বীকার করে নেন, তাহলে ব্যক্তিগতভাবে আমি জামায়াত শিবিরকে সাধুবাদ জানাতে দ্বিধা করব না। ইনশাল্লাহ একদিন এভাবেই হিজবুত তৌহিদের প্রত্যেকটা বক্তব্যই জাতির সামনে সত্য হিসেবে প্রতীয়মান হবে।